আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি 42 ইঞ্চি প্যানেল। এই প্যানেলগুলো যদি কোনো সময় এই চিপসগুলো যদি নষ্ট হয়ে যায়, প্রোটেকশনগুলো, এই যে এলভিডিএস যে প্রোটেকশন অর্থাৎ 8 জিবি যে প্রোটেকশনটা, সেই প্রোটেকশন যদি নষ্ট হয়ে যায়, দেখুন তাহলে কীভাবে সমাধান করবেন আমি সেই বিষয়টি আপনাদের সাথে দেখাবো। এই যে দেখুন, এটা কিন্তু একদম পুড়ে গেছে। এই যে প্রোটেকশন, এই প্রোটেকশনগুলো কিন্তু একটা একদমই পুড়ে গেছে। তো আপনারা কি করবেন, এই প্রোটেকশনটা যেটা পুড়বে সর্বপ্রথম সেটাকে আপনারা সোল্ডারের সাহায্যে, আমি আজকে দেখাবো সোল্ডারের সাহায্যে। আমার কাছে হটগান আছে, এমনকি যারা পল্লী এলাকায় কাজ করেন তাদের কাছে যদি হটগান না থাকে, অনেকের কাছে নাও থাকতে পারে, তারা এই কাজটি কীভাবে করবেন খুব ভালো মতো দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আমার ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। দেখুন, এই প্রোটেকশনটি কিন্তু আমি আয়রনের সাহায্যে সুন্দর করে কিন্তু খুলে দিয়েছি। এই যে দেখুন, খুলে দেওয়ার পরে আমি এই জায়গাটা সুন্দর করে ভালো করে কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। তো আপনারাও যদি এই প্রোটেকশনগুলো নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা এই জায়গাটি সুন্দর করে পরিষ্কার করবেন। খুলে দেওয়ার পরে পরিষ্কার করে যে লাইনটা মিসিং হয়ে যাবে ওই লাইনটা আপনারা সুন্দর করে টেনে দিবেন, এবং বাদবাকি যে প্রোটেকশনগুলো থাকবে সেগুলোকেও কিন্তু আপনারা রিমুভ করে দিবেন। তো দেখুন, আমি কিন্তু এখন বাকি যে দুইটা আছে এই দুইটাও কিন্তু আমরা রিমুভ করে দেবো। এটা আসলে অ্যাকচুয়ালি কি, এটা একটা প্রোটেকশন। হ্যাঁ, এটা আমাদের যে 8 জিবি 3টা কালার থাকে এলভিডিএস প্রোটেকশন। তো আমরা এই প্রোটেকশনটাকে যদি আমরা খুলে ফেলেও দিই তাহলে আমাদের সেটটা অনেক ভালো চলবে, কোনো প্রবলেম হবে না। তো আপনারা চেষ্টা করবেন সুন্দর করে কাজটি করার জন্য। এই কাজটি করার সময় অবশ্যই আপনার সোল্ডারিং আয়রনটা কিন্তু খুব বেটার মানের হতে হবে। নর্মাল সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু আপনারা এটা প্লে করতে যাবেন না, এই কাজটি করতে যাবেন না। তো এই দেখুন, আমি কিন্তু দুইটা প্রোটেকশনই খুলে নিয়েছি এবং সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাবা মা থাকলে অবশ্যই তাদেরকে সম্মান করবেন এবং শ্রদ্ধা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।